পূর্বে আমরা যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে যে পান্ডাসের সর্টিং, ডুপ্লিকেশন এবং র্যান্ডম স্যাম্পল ড্র করা। এখন আজকে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে পান্ডাসের ম্যাক্স, ভ্যালু কাউন্টস, ইউনিক, রিপ্লেস এবং ম্যাক ফাংশন নামে কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে। এবং এই ফাংশনগুলো সচরাচর আমাদেরকে ইউজ করতে হয়, যে কারণে আমাদেরকে দেখে নেওয়া সবথেকে উত্তম হবে। এখন আমি যদি আমার নোটবুকে চলে যাই তাহলে দেখতেছি যে আমাদের কি নাম পাই এবং পান্ডাসকে আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে এবং আমাদের ডাটাটা হচ্ছে এই আগের ডাটাটাই, আগের পর্বে যে ডাটা ইউজ করছি সেটি যে edata.csv এবং সেটা হচ্ছে কি ডিএফ নামক ডেটা ফ্রেমের ভিতরে আমি নিয়ে নিয়েছি এবং df.head-এর মধ্যে আমি দেখতেছি যে এই যে আমার ডেটা ফ্রেমটা চলে আসছে। এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে কি যে প্রথমে একটা একটা করে পড়বো, আমি একটা একটা করে সলভ করব। তো আমরা দেখেছি ম্যাক্সিমাম ভ্যালু, কোনো একটা কলামের ম্যাক্সিমাম ভ্যালু করার জন্য আমাদের কী করতে হয়, ম্যাক্স নামক যে কমান্ডটা আছে সেটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? বা ম্যাক্স নামক যে ফাংশনটা আছে সেটাকে ব্যবহার করতে হবে এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্স লোকেশনে আছে সেটাকে বের করার জন্য idx max লিখতে হবে। তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি একটু আমরা দেখি। দেখেন আমাদের এইখানে যে বিষয়গুলো আছে, ধরেন এখানে কি এটা হচ্ছে কি 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স এবং 3 নাম্বার ইন্ডেক্সের রেকর্ড, এই যে পুরোটা রেকর্ড। এবং আমি চাচ্ছিলাম যে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু ফাউন্ড আউট করতে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ধরেন সাপোজ আমি চাচ্ছি যে টোটাল স্পেন্ডের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম কে বাজার করছে, মানে কোন কাস্টমারটা সবথেকে বেশি মানে হচ্ছে টাকার বাজার করছে। তাহলে আমি সেটা কীভাবে বের করতে পারি, আমি লিখলাম ডিএফ এবং ডিএফ এর কার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি, টোটাল স্পেন্ডের উপর ভিত্তি করে। তাহলে টোটাল স্পেন্ড নামক কলমকে আমি নিয়ে নিলাম এবং ডট ম্যাক্স নামক ফাংশনকে আমি কল করে দিলাম, দেখেন কী হয়ে গেল। তাহলে কিন্তু আমি খুব সহজেই দেখতে পাচ্ছি যে এখানে 1520 টাকা, তার মানে আমি বলতে পারি যে এই টোটাল স্পেন্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1520.1। এখন কথাটা হতে পারে যে তাহলে 1520 টাকার বাজারটা করলোটাকে, তাহলে আমি সেটা কীভাবে দেখতে পারবো। তাহলে আমি চাইলে এইটাকে জাস্ট এইভাবে লিখে এখানে লিখবো হচ্ছে idx অফ ম্যাক্স। তাহলে এর মাধ্যমে আমরা কী পাইলাম, আমরা হচ্ছে তার আইডি পেয়ে গেলাম, তার মানে ইন্ডেক্স আইডি পেলাম। তাহলে তার ইন্ডেক্স আইডি কত 9, তার ইন্ডেক্স আইডি কত হবে 9, তো আমি 9 লিখলাম। তাহলে এখন আমি চাইলে দেখেন তার কাস্টমার আইডি হচ্ছে 110, মানে যার কাস্টমার আইডি 110 সে প্রায় 1520 টাকার মতন খরচ করছে, সে একজন মিল কাস্টমার, তার বয়স 28 এবং তার সিটিটা হচ্ছে সান ফ্রান্সিসকো সিটি, তার মেম্বারশিপ টাইপ হচ্ছে গোল্ড, সে 1520 টাকার বাজার করছে এবং সে প্রায় আইটেম পারচেস করছে প্রায় 21টা। তাহলে এইভাবে চাইলে আমরা দেখতে পারি যে আসলে কোনো একটা ডেটা ফ্রেমের ভিতরে কোনো একটা নির্দিষ্ট কলামে ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত এবং সেই ম্যাক্সিমাম ভ্যালু বাজারটা কে করছে বা ম্যাক্সিমাম ভ্যালুটা কার আন্ডার আছে বা কোন রেকর্ডের আন্ডার আছে সেগুলো আমরা চেক দিতে পারি। আমরা যদি চাই সাপোজ দেখতে পারি যে আমরা এখানে দেখবো আইটেম পারচেস, সর্বোচ্চ আইটেমকে পারচেস করছে। তাহলে আমরা এটা যদি দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি, তাহলে আমাদের কী করতে হবে ডিএফ এবং ডিএফের ভিতরে আমাকে যে কলামটাকে নিতে হবে সেটা হচ্ছে কি আইটেমস পারচেসড। আচ্ছা, আমি আইটেমস পারচেসডকে নিয়ে নিলাম, নিয়ে আমি দেখবো হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে কি আমি দেখতেছি যে সর্বোচ্চ আইটেম পারচেস করা হয়েছে 21টা, সর্বোচ্চ আইটেম পারচেস করা হয়েছে এখানে এটা 21টা, যেমন এ হচ্ছে 14টা আইটেম পারচেস করছে, এ 11টা, এ হচ্ছে 9টা। তাহলে এইভাবে 21টা আইটেম পারচেস করা হয়েছে। তাহলে এই 21টা আইটেম যে পারচেস করা হয়েছে সেটা কে পারচেস করছে, তাহলে তার আমার আইডিটা বের করতে হবে। তাহলে আমি তার আইডিটা বের করার জন্য idx এটা লিখবো। লেখার পরে আমি চাইলে এখানে কী করতে পারি, ডিএফ এর ভিতরে df.ilog দিয়ে আমরা এই 9 নম্বর আইডিটা লিখে নিতে পারি। তাহলে আমাদের কি চলে আসলো যে এই যে এখানে আমাদের কাস্টমার আইডি সেটা 110ই আসতেছে এবং সে হচ্ছে কি সর্বোচ্চ 21টা প্রোডাক্ট বা পারচেস করছে, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা কি ম্যাক্স ভ্যালু যে ফাংশনটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা যে ফাংশনটি দেখব সেটি হচ্ছে গিয়ে আমাদের এই যে ভ্যালু কাউন্টস, আমরা এই ফাংশনটি দেখব। তো ভ্যালু কাউন্টসের ক্ষেত্রে আসলে কি আসে আমরা একটু দেখি। প্রথমত আমাদের যে ডেভেলপ কলামগুলো দেখি, আমাদের এখানে যে কলামগুলো আছে সেগুলো হচ্ছে এই যেগুলো। তো এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের ভ্যালু কাউন্টস নামক ফাংশনটাকে অ্যাপ্লাই করার জন্য সাপোজ কার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি, জেন্ডার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে আমি যদি দিয়ে এর জেন্ডার নামক যে কলামটা আছে এর উপরে ডট ভ্যালু কাউন্টস ডট লিখতে যাচ্ছি ভ্যালু কাউন্টস, দেখেন আমরা যদি ভ্যালু কাউন্টস ফাংশনটা অ্যাপ্লাই করি দেখেন কি আসলো। এখানে দেখেন ফিমেল আসছে 175, মেল আসছে 175। আসলে বিষয়টা দ্বারা আমি কী বুঝছি সেটা একটু দেখি। সেটা বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে ডিএফ যেটা আছে বা ডেটা ফ্রেম যেটা ছিল সেটার মধ্যে বলছিলাম আমরা 350টা রেকর্ড আছে এবং 350টা রেকর্ডের ভিতরে এই যে জেন্ডার নামক যে এটা আছে কলামটা আছে তার উপরে আমরা কী করছি ভ্যালু কাউন্টস নামক যে ফাংশনটা আছে সেটাকে অ্যাপ্লাই করছি এবং এটা অ্যাপ্লাই করার ফলে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে কতগুলো ফিমেল কাস্টমার আছে এবং কতগুলো মেল কাস্টমার আছে সেগুলো চলে আসছে। দেখেন ফিমেল কাস্টমার আছে হচ্ছে 175 জন এবং মেল কাস্টমার আছে কতজন, 175 জন, মানে ইকুয়াল সংখ্যক। এখন যদি আমরা দেখি যে আমরা যদি এই যে ভ্যালু কাউন্টসটা যদি মেম্বারশিপ টাইপের উপরে অ্যাপ্লাই করি তাহলে কী হতে পারে, যেমন ধরেন ডিএফ আমি বলতেছি এটা হচ্ছে মেম্বারশিপ টাইপ, এটার উপরে আমি কী করতেছি ভ্যালু কাউন্টস করতেছি, ভ্যালু কাউন্টস করবো। আচ্ছা, তাহলে আমাদের কী হবে
যে এখানে মেম্বারশিপ টাইপ কি আছে, গোল্ড আছে, সিলভার আছে, ব্রঞ্জ আছে, বা আরও যদি কোনো মেম্বারশিপ টাইপ থাকে, সবগুলোতে দেখা যাচ্ছে না। তাহলে আরও যদি কোনো মেম্বারশিপ টাইপ থাকে এবং কোন মেম্বারশিপ টাইপের কাস্টমার কতজন সেটা আমাদেরকে এখানে দেখাই দিবে। তাহলে দেখেন আমি যদি এখানে লিখি, দেখেন আমার গোল্ড টাইপের কাস্টমার হচ্ছে 127 জন, আমাদের সিলভার টাইপের কাস্টমার হচ্ছে 117 জন এবং ব্রঞ্জ টাইপের কাস্টমার হচ্ছে 116 জন। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, ভ্যালু কাউন্টস করাইতে পারি। ঠিক আছে। আবার স্যাটিসফ্যাকশন লেভেল যদি দেখি, স্যাটিসফ্যাকশন লেভেল যে আমার 350 জনের মধ্যে কে কোন ধরনের স্যাটিসফ্যাকশন লেভেল আছে, কতজন কী ধরনের স্যাটিসফ্যাকশন লেভেল আছে। তাহলে আমি কী করতে পারি, আমি ডিএফ নিলাম, ডিএফের ভিতরে আমি লিখলাম স্যাটিসফ্যাকশন লেভেল এবং আমি এখানে লিখলাম হচ্ছে ভ্যালু কাউন্টস, ভ্যালু কাউন্টস। তাহলে দেখেন এখানে কী বলছে, আমাদের স্যাটিসফাইড কাস্টমার হচ্ছে 125 জন, আনস্যাটিসফাইড কাস্টমার হচ্ছে কি আমাদের 116 জন, এবং আমরা যদি নিউট্রাল কাস্টমার হচ্ছে কি 107 জন। তাহলে আমরা এইভাবে ভ্যালু কাউন্টস নামক ফাংশন যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। এখন আসি আমরা কি ইউনিক নামক ফাংশন এবং এন ইউনিক নামক ফাংশন। ঠিক আছে, ইউনিক নামক ফাংশন এমনকি এন ইউনিক নামক ফাংশন। আচ্ছা, ইউনিক নামক ফাংশন বলতে কি বোঝানো হয়? আসলে ধরেন একটা কলামের আন্ডারে, এই যে এরকম জেন্ডার একটা কলাম, এই জেন্ডার কলামের আন্ডারে যতগুলো অপশন থাকবে সেই অপশনগুলোকে বলতেছি আমরা ইউনিক নামক ফাংশনের কাজ, সেগুলো বের করে দেওয়া হচ্ছে ইউনিক নামক ফাংশনের কাজ। এবং এন ইউনিক নামক যে ফাংশন আছে তার মানে তার কাজ হচ্ছে যে ওইরকম ফাংশন কতগুলো আছে বা হচ্ছে অপশন কতগুলো আছে। যেমন আমি যদি ধরেন এই যে এইখানে জেন্ডার যেটা ছিল সেই জেন্ডারের উপরে যদি আমি ইউনিক ফাংশনটা অ্যাপ্লাই করি, ভ্যালু কাউন্টস বাদ দিয়ে এখন কি ফাংশন ইউজ করবো, ইউনিক। দেখেন কী আসতেছে, এই যে ফিমেল আর মেল। তার মানে আমার বোঝাচ্ছে কি যে আমার এখানে কি দুইটা অপশন আছে, জেন্ডারের মধ্যে অপশন আছে একটা ফিমেল আর একটা অপশন কি আছে মেল। এবং আমি যদি এন ইউনিক দিই সে আমাকে 2 রিটার্ন করবে, কারণ কি এখানে অপশন ছিল কি 2টা। আমি যদি সিমিলারলি এই যে ডিএফ ডট স্যাটিসফ্যাকশন লেভেল যেটা আছে এইখানেও যদি আমি ইউনিক নামক ফাংশনটা অ্যাপ্লাই করি, ভ্যালু কাউন্টসকে কেটে দিয়ে, তাহলে আমাদের ইউনিক ভ্যালুগুলো দেখাবে। বা এই স্যাটিসফ্যাকশন লেভেলের মধ্যে যেগুলো অপশন আছে সেই অপশনগুলো দেখাবে। দেখেন স্যাটিসফ্যাকশন লেভেলের মধ্যে অপশন কী কী আছে, স্যাটিসফাইড, নিউট্রাল, আনস্যাটিসফাইড, আর একটা হচ্ছে কি নট এ নাম্বার। 2টা মিসিং ভ্যালু ছিল স্যাটিসফ্যাকশন লেভেলের মধ্যে। এখন আমি যদি এটার মধ্যে এন ইউনিক দেই তাহলে আমাদের সে করবে, দেখেন 3 রিটার্ন করতেছে। তার মানে কি এখানে আমার 3টা অপশন আছে, এটুকুর মধ্যে আমার কয়টা অপশন আছে, 3টা অপশন আছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা ইউনিক এবং এন ইউনিক ফাংশনকে ব্যবহার করতে পারি। তার পরবর্তীতে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি যে রিপ্লেস ফাংশন। পরবর্তী যে ফাংশনটা আছে সেটাকে বলবো আমরা কি রিপ্লেস ফাংশন। রিপ্লেস ফাংশনটার কাজ কি? রিপ্লেস ফাংশন বলতে হচ্ছে অপশনকে রিপ্লেস করা, কোনো একটা অপশনকে কী করা, রিপ্লেস করা। সেটা কীভাবে করতে পারে? যেমন ধরেন আমি দেখতেছি ডিএফ ডট হেড, এই যে এখানে দেখেন জেন্ডারের আন্ডারে অপশন আছে ফিমেল আর মেল। আমি সাপোজ ফিমেলকে এফ দ্বারা ডিনোট করতে চাচ্ছি, মেলকে এম দ্বারা ডিনোট করতে চাচ্ছি। তাহলে আমি কীভাবে করতে পারি? আমি ধরেন করবো যে ডিএফের ভিতরে যে জেন্ডার আছে তাকে হচ্ছে কি আমি নিলাম, সিলেক্ট করলাম, করে আমি ডট রিপ্লেস, ঠিক আছে, কাকে রিপ্লেস করব? অপশনকে রিপ্লেস করতে চাচ্ছি। অপশন বলতে কি আমি ফিমেলকে ধরেন এফ দ্বারা ই করতে যাচ্ছি, ফিমেল কমা আমি লিখলাম এফ। আমি যদি এটাকে রান করি, দেখেন যত জায়গায় কী ছিল ফিমেল ছিল সব জায়গায় এফ চলে আসছে। এই যে প্রথমটা ফিমেল ছিল, প্রথমে এফ চলে আসছে। আবার 3 নম্বর রেকর্ড ফিমেল ছিল, তখন এফ চলে আসছে। তার মানে আমি চাইলে কি করতে পারি যে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে চেঞ্জ করতে পারি। তাহলে এটা কমান্ডটা কি, মানে যে কলামের উপরে আপনি অ্যাপ্লাই করবেন সেই কলামকে আগে সিলেক্ট করবেন, করে সেখানে রিপ্লেস নামক ফাংশনটা অ্যাপ্লাই করবেন, করে পূর্ববর্তী যে অপশনটা ছিল সেই অপশনটা আপনি দিবেন, আর আপনি নতুন যে অপশন চাচ্ছেন সেটা দিতে পারেন। বা আমি এইভাবে লিখতে পারি যে মেয়ে মানুষ, লিখতে পারি মেয়ে মানুষ, হ্যাঁ আমি জাস্ট মেয়ে মানুষ। তাহলে দেখেন এই যে ফিমেলের জায়গায় সবগুলোতে মেয়ে মানুষ চলে আসছে। তাহলে এইভাবে চাইলে আমরা কী করতে পারি, রিপ্লেস করতে পারি। এখন এমন হতে পারে যে মাল্টিপল রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়তে পারে, যেমন ফিমেলকে আপনি এফ, মেলকে হচ্ছে কি এম দিতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে করবেন? তাহলে আপনাকে 2টা লিস্ট পাস করতে হবে। 2টা লিস্ট পাস করা বলতে কি, যেমন ধরেন আপনি এইখানে যেমন যদি আমাদের ডাটা সেট দেখি ডিএফ, দেখেন এটা হচ্ছে আমার ডাটা সেট এবং ফিমেল এবং কি আছে মেল আছে। এখন আমি যদি এটাকে কী করতে চাচ্ছি, ফিমেল এবং মেল দুইটাকেই রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে 2টা লিস্ট বানাইতে হবে। তাহলে ফার্স্ট একটা লিস্ট বানাই, যেমন আমি থাকবে কি ফিমেল কমা দিয়ে লিখলাম হচ্ছে কি মেল, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, ফিমেল এবং মেলকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে আবার আরেকটা লিস্ট বানাবো, কমা দিয়ে একটা লিস্ট বানাবো, সেখানে লিখবো হইতেছে কি যে এই ফিমেলের পরিবর্তে আমি কী চাচ্ছি, মেলের পরিবর্তে কী চাচ্ছি, ফিমেলের পরিবর্তে চাচ্ছি এফ এবং মেলের পরিবর্তে চাচ্ছি এফ। এটাকে যদি আমি রান করি, দেখেন এই যে এখানে যতগুলো ইয়া ছিল এফ এম এফ এম এফ এম এইভাবে রিপ্লেস হয়ে গেছে। এবং যদি পার্মানেন্ট রিপ্লেস চাই তাহলে আমাকে কী করতে হবে, ডিএফের যে জেন্ডার নামক কলামটা আছে সেটাকে গ্র্যাব করে আমাকে এবং লিখতে হবে যে ইজ ইকুয়াল টু এত। তখন যদি এটা রান করি এবং যদি এখন দেখি ডিএফ ডট হেডকে দেখি, ডিএফ ডট হেড, তাহলে দেখেন এটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই যে যেখানে জেন্ডার ফিমেল ছিল সেখানে এফ হয়ে গেছে, এম হয়ে গেছে। তাহলে এইভাবে চাইলে আমরা কী করতে পারি, মাল্টিপল ভ্যালুকেও হচ্ছে আমরা রিপ্লেস করে ফেলতে পারি। এবং আমরা চাইলে ম্যাপ নামক ফাংশনের মাধ্যমেও রিপ্লেস করতে পারি। ম্যাপ নামক ফাংশনের মাধ্যমে রিপ্লেসমেন্টটা হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা কী করবেন, ডিকশনারি ক্রিয়েট করবেন যে ফিমেলকে এফ দ্বারা ডিনোট করতে যাচ্ছেন, মেলকে এম দ্বারা ডিনোট করতে যাচ্ছেন। তারপরে ডিএফ ডট সেক্স বা হচ্ছে ওই যে এজ বা ধরেন ওই যে জেন্ডার
সেই জেন্ডারটাকে ডট ম্যাপ নামক ফাংশনকে কল করবেন এবং মাই ম্যাপ দেবেন। তাহলে বিষয়টা কীরকম দেখি আমরা একটু। প্রথমত আপনাকে কী করতে হবে, একটা ডিকশনারি ক্রিয়েট করতে হবে। আপনাকে একটা ডিকশনারি ক্রিয়েট করতে হবে। তার মানে আমি যদি লিখি যে ডিএফ ডট হেড, ডিএফ ডট হেড, দেখেন এখানে এফ এম এরকমভাবে আছে। আমি এখন এফকে ফিমেল আর এমকে হচ্ছে মেল লিখতে চাচ্ছি। তাহলে আর কী করলাম, আমি মাই ম্যাপ নামে ডিকশনারি তৈরি করবো এবং ডিকশনারির মধ্যে আমি লিখলাম যে এফ কি, এবং কি এর ভ্যালুটা হচ্ছে কি ফিমেল হবে। ডিকশনারির মধ্যে দুইটা উপাদান থাকে, এটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি ভ্যালু, এবং আরেকটা আমি নিলাম এম, এবং এমকে বললাম কী হবে, এটা মেল হবে। তাহলে আমি একটা কী করলাম, মাই ম্যাপ নামে একটা কি ডিকশনারি ক্রিয়েট করে ফেলাম, এবং আমি এখন কী করবো, এই ডিকশনারিটা অ্যাপ্লাই করবো বা এই মাই ম্যাপটা অ্যাপ্লাই করবো। তাহলে কি ম্যাপ নামক ভাষার মধ্যে অ্যাপ্লাই করবো। ডিএফ এর ভিতরে জেন্ডার নামক যে কলামটা আছে সেটাকে সিলেক্ট করলাম, সেখানে আমি ডট ম্যাপ নামে একটা ফাংশন ইউজ করলাম, করে আমরা কী করতেছি, এখানে মাই ম্যাপ নামক যে আমার ডিকশনারিটা তৈরি করা আছে সেটাকে আমি পাস করে দিই। ঠিক আছে, জাস্ট রান করলাম। দেখেন এখন কী হয়েছে, যত জায়গায় এফ ছিল এগুলো ফিমেল হয়ে গেছে, আবার মেল ছিল মেল হয়ে গেছে। এরকম যদি আমি পার্মানেন্ট চেঞ্জ চাই তাহলে কীভাবে করতে হবে, ডিএফ, এবং এখানে আমরা লিখতে হবে কি জেন্ডার, এবং এটাকে ইজ ইকুয়ালটা লিখে দিলাম, তাহলে এটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আমি এখন ডেটা ফ্রেমকে দেখি ডিএফ ডট হেড, এটা বসতে পুনরায় দেখা যাবে কি যে ফিমেল মেল এইভাবে চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের কিছু র্যান্ডম ফাংশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি।